আমাদের যে নতুন আইন এসেছে সেই আইন জনসাধারণ বিরোধী এবং উকিল স্বার্থের পরিপন্থী এবং সর্বোপরি জনসাধারণের স্বার্থের পরিপন্থী। এমন এমন কিছু সেকশন রয়েছে সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং বিনা কারণে মানুষকে 15 দিনের বেশি তার কাস্টডিতে নেওয়া যাবে এবং ইচ্ছামতো পুলিশ এবং রাষ্ট্রে তার স্বার্থে আইনটাকে ব্যবহার করার জন্য এই আইনটা নিয়ে এসেছে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এটা একটা কালা দিবস হিসাবে এটাকে পালন করছে। তাতে আমরা আমাদের মাদার অর্গানাইজেশন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের স্বার্থকে এবং তাদের নির্দেশকে আমরা পালন করে আমরা আমাদের বার্তা কাজ বন্ধ রেখেছি এবং সমস্ত কাজকর্ম থেকে আমরা বিরত আছি এবং আমরা এই আইন যাতে প্রত্যাহার করা হোক অথবা এই আইনের যে ক্ষতিকারক দিকগুলোকে আলোচনা করে আবার নতুন ভাবে নতুন আইন সংশোধিত আইন আসুক সেই জন্য আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এখন চলছে আমরা এই আইনের একটু পরে আমাদের যে আইনের বই রয়েছে সেগুলোকে আমরা প্রতীক হিসাবে পুড়িয়ে দেবো এবং আমরা স্লোগান সৃষ্টি করে এটা এগিয়ে যাচ্ছি। করতে হবে মানছি না মানবো অধিকার হরণ করা হচ্ছে। সর্বোপরি যে আজকে আপনার ছোট জিনিস দেখেছেন যে পুলিশের কাছে যে 41 নোটিশ দিতে হয় গেলেই ওদেরকে টাকা দিতে হয়। এরপরে এই আইনে আরো আসছে সমস্ত ক্ষমতা পুলিশের কাছে থাকবে এবং এটা একটা রাজনৈতিক অভিসন্ধি। এই আইনকে আমরা মানছি না, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো থাকবে এবং এবার আমাদের কর্মসূচি আমরা এই যে 3টে আইনের বই নতুন তৈরি হয়েছে সেইগুলোকে আমরা পুড়িয়ে দেবো। তার প্রতীকী সেটাকে আমরা পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ করছি। পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও, কালা আইন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও, আইন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও, কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে বাতিল করতে হবে, কালা আইন মানছি না মানবো বিরোধী কালা আইন মানছি না মানবো না, এই কালা আইন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও, এই কালা আইন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে, এই কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে, এই কালা আইন কার সাথে আনা হলো কেন্দ্র সরকার জবাব দাও, এই কালা আইন কার সাথে আনা হলো নরেন্দ্র মোদীর জবাব দাও, এই কালা আইন কার সাথে আনা হলো নরেন্দ্র মোদীর জবাব দাও, নরেন্দ্র মোদী শেম শেম, নরেন্দ্র মোদী শেম শেম, নরেন্দ্র মোদী শেম শেম, আইন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই কালা আইন চলছে চলবে। নরেন্দ্র মোদী 3টে কালা কানুন করেছে, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টকে বাদ দিয়ে। তার প্রতিবাদে এই বিক্ষোভ। এছাড়া বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ডাক দিয়েছেন। আমরা এটাকে বলছি রাওলাট আইন। রাওলাট আমাদের এখানে যে আইন তৈরি করেছিল সেই কালা কানুনের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন। আমরা সেই পথ ধরে আজকে সত্যাগ্রহের পথে
আমাদের বাড়ি বুটকোটে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বলতে খুব কষ্ট হয়, দুঃখ হয়। এই আজকে হিটলার মুসলিনির মানসপুত্র এবং আরএসএস এবং বিজেপি দেশটাকে ধ্বংস করে ফ্যাসিস্ট পথে নিয়ে চলে যাচ্ছে। তাই ভারতবর্ষের মানুষের আমরা না খেতে পেয়ে মরি। আমাদের 20 কোটি লোক আজকের একবেলা না খায়, আর এদের এখানে আমাদের 75% মানুষ, আমাদের এখানে 1% মানুষের যা করে ইনকাম নয়, তা 75% মানুষ গোটা দেশের আমাদের 1% মানুষের অধিকারকে কেড়ে খাচ্ছে। আজকের এই রাওলাট আইন প্রত্যাহার করতে হবে। তার কারণ পাশাপাশি দুটো আইন চলছে। আমাদের দেবাশিস মন্ডল আমাকে বলছিলেন, সুবল মন্ডলরা, এটা কি আইন? একটা আজকে গত রাত্রি 11:59 পর্যন্ত আমাদের এখানে আইপিসি সিআরপিসি চলছে, আর আজকে 2000 ঠিক 12টার পর শুরু হয়ে গেল আরো একটা আইন। আমাদের দেশে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ঠিক মতো জজ নেই, পেশকার নেই, চাপরাশি নেই। আমাদের এখানে কোর্ট চলছে, আর সেইখানে এক হাত চলবে, বাম হাতে চলবে আমাদের এখানে এই সংহিতার আইন, কালা কানুন, আর একটা পুরনো আইন চলবে। এগুলো আমরা বলছি তুগলকি কাণ্ড। তুগলক থাকলে এই নরেন্দ্র মোদীর সঙ্গে এক আসনে বসে দুজনেই আজকের ভাবতেন যে তার দেশের মানুষ তাদের থালা বাজিয়ে, ঘটি বাজিয়ে, আর আমাদের এখানে গোবর পুড়িয়ে তাদেরকে অভিবাদন জানাতো। আমরা এই তুগলক আইনের প্রতিবাদ করছি, বাতিল চাইছি। সেই জন্য বারুইপুরের সমস্ত আইনজীবী, ল ক্লার্ক এবং সাধারণ মানুষ, বিচারপ্রার্থী, তারা একজোট হয়ে বলছে এই কালা কানুন ওয়াপাস লো, ওয়াপাস লো, ওয়াপাস লো। এই কালা কানুন মানছি না, মানবে না।